ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি ওয়ামাহিলহুম কালিলা। আল্লাহ ওয়াদা দিছে কোরআনে, হে আমার মুমিন বান্দা, মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে আমি সামান্য কিছুটা দুনিয়া একটু দেব, তুমি আমারে কিছু বলো না, তুমি ছেড়ে দাও তারে। আল্লাহ যেন ইমানদারকে বলে, বান্দা পরে 60টা বছরে না মাত্র 50 বছর, এই 20-50 বছর তারে কয়টা ভাত খাইতে দাও, তারে একটু ঘুম থাকতে ঘুমাইতে দাও, তারে একটু দুনিয়া ভোগ করতে দাও। ঠিক আছে, ও নাফরমানি করছে আমার, আচ্ছা তবুও আমার দুনিয়া সে খাক, কত নয়তো 50, 60, 70 বছর ভোগ করবে, কিন্তু এরপরে চোখ বন্ধ হলে অনন্তকালের জন্য কবর, হাসর, আখেরাতে আমি তার চিরজিন্দেগীর জন্য, অনন্তকালের জন্য খাদ্য পানি বন্ধ করে দেব। আর কোনদিন এক ঢোক পানি পান করবে না, আর কোনদিন এক লোকমা খাবার মিলবে না, আর না, আর মিলবে না। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ বলে অল্প সময় দুনিয়া দাও, আর আমি তার জন্য জাহান্নামের আগুনের শিকল আর ধাউ ধাউ প্রজ্বলিত জাহান্নামের আগুন রেডি করে রাখছি, আমি প্রস্তুত করেছি। ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা। নাফরমান, বেঈমান, পাপী, মুশরিক, কাফির, আল্লাহ বলেন আমি তাদের জন্য আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন রেডি করেছি। দুনিয়াটাকে অল্প কিছুদিন ভাত খাইতে দাও, দুনিয়া ভোগ করতে দাও, খায় দায়, পেশাব পায়খানা করে, নারী দেখে, ছবি দেখে, নাচ গান, ফুর্তি, মাতবরি, মনে করতেছে বিরাট কিছু। বিরাট কি আবার বেদা? পেশাব করাটা কি আর বিরাট কিছু নি? ভাত কতটি খাওন কি আর বিরাট কিছু? গীতা যা খায় তাই ঘন্টা 4-5 ঘন্টার ভিতরে আবার বাথরুমে জমা দিয়া লাগে। তাহলে এই বিরিয়ানি কি আর এই ভাত তরকারি কি, আলু ভর্তাই কি, শেষ ঠিকানা বাথরুম। আর কি দুনিয়া ভোগ করে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের কলিজার মধ্যে আখিরাতের ফিকির দান করেন। প্রিয় ভাই, প্রিয় বাবা, এই ওয়াজ নসিহতের মূল ফিকির কিন্তু আখিরাত। ওয়াজের মূল উদ্দেশ্য হলো আখিরাতের চেতনা তৈরি করা, মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য হৃদয়ের মধ্যে ফিকির আসা, যে হায় আমি কি করছি। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে, বান্দা মুমিন তুমি লক্ষ্য করো, প্রতিদিন লক্ষ্য রেখো আজ দুনিয়ার হায়াত থেকে আগামী কালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো। লক্ষ্য করো বান্দা। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবীজি বলছেন, উম্মত, ফেরেশতা তোমার হিসাব করার আগে, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তোমার হিসাব তুমি করে নিও, তোমার হিসাব তুমি মিলাই নিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা ফাকুনু আবনা আল আখিরা ওয়া লা তাকুনু আবনা আদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, প্রতি সেকেন্ড দুনিয়া পিছনে যাচ্ছে, আখিরাত সামনে আসছে। প্রতি সেকেন্ড দুনিয়া কই যাচ্ছে? পিছনে, আখিরাত সামনে। অতএব তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো, নবীজি বলেন তুমি আখিরাতের সন্তান হও, আবনাউল আখিরা, আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। আর মনে রেখো, আজকের দুনিয়ায় শুধু আমলের সুযোগ, এখানে হিসাব হচ্ছে না। অর্থাৎ এখানে বিচার আচার হিসাব কিতাব ক্লিয়ার কইরা আজকের ফিডা আজকে ফিটটা লাইছে, আজকের সুখ নিয়ামত আজকেই দিয়ে দিছে, এমন না, এমন না। বরং আজ শুধুই আমল, আর আগামী আখিরাত শুধুই হিসাব। সেদিন লক্ষ কোটি বছরেও আর একটি সেজদা দেওয়ার সুযোগ মিলবে না। ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন
কোরআনে আল্লাহ বলছে ফেরেশতারা নাফরমান পাপীকে বলবে, হে নাফরমান বেনামাজি, আজ এই হাসরের ময়দানে এদিকে আসো, সেজদা দাও। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, সেজদার জন্য ডাকবে ফেরেশতারা। এই বেঈমান, তোর জীবনে এতগুলো সেজদা ছুটে গেছে, এখন দে। ফালা ইস্তাতিউন, আল্লাহ বলে নাফরমান লক্ষ কোটিবার চেষ্টা করেও একটা সেজদাও আর দিতে পারবে না। আর কোমর বাঁকা হবে না, আর কোনই ভাঙবে না, আর হাঁটু ভাঙবে না। আজ তো কোনই ভাঙে, আজকে তো কোমর বাঁকা হয়, আজকে তো হাঁটু বাঁকা হয়, সেদিন আখিরাতে আর হবে না। খাশিআতান আবসারুহুম, চোখ নিচের দিকে নামায় ফেলবে না ফরমান। তারহাকুহুম যিল্লা, অপমান লাঞ্ছনা বেইজ্জতি তাকে ঘিরে ধরবে, ঘিরে ধরবে। সে আফসোস করবে, বলবে হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। নওজোয়ান ছেলেরা, কিশোর যুবক, আর কোনদিন এই মাগরিবের ওয়াক্ত হবে না। আজকের এই মাগরিবের ওয়াক্ত আর হবে না বাপ। আগামীকাল তো আগামীকালকের মাগরিব, আজকের আসরের ওয়াক্ত আর হবে না। হায় বদনসিব যাদের ইচ্ছে করে কোনো কারণ ছাড়া, বিনা কারণে শরীর সুস্থ স্বাভাবিক, অথচ সারাদিনে একটা সেজদা যার কপালে জোটে নাই, তোর মতো নিকৃষ্ট নাফরমান, অসভ্য, বেয়াদব, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একটাই বেয়াদব নিকৃষ্ট কোন জানোয়ারও নাই বেটা, কোন কুত্তাও নাই বেটা, কোন কুত্তাও নাই বেটা, কোন কুত্তাও নাই বেটা। বেনামাজি তোর চাইতে কোন কুত্তাও হয় না, নিকৃষ্ট। যদি আমার কথা পছন্দ না হয়, কুত্তারে জিজ্ঞাসা করিস বেটা, কুত্তারে বলিস যে হে কুত্তা, তুই মাগরিবের নামাজ সেজদা দিলি না কেন? কুত্তারে বলো যে তুইও দিলি না, আমিও দিলি না, আমি তোরতে খারাপ হমু কেন? হুজুর এটা বললো কেন? তুমি বললো তো। কুত্তার জবান আল্লাহ যদি খুলে দিত তো কুকুর বলতো, এই নাফরমান, আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, আমার উপরে সেজদার হুকুম নাই, আমারে আল্লাহ সেজদার বিধান দেয় নাই, এই জন্য আমি কুত্তা সেজদা দেই না। কিন্তু তোকে আল্লাহ সেজদা দিতে বলছে, তোর সেজদার যোগ্যতাও দিছে, তোর কোমর বাঁকা হয়, তোর হাঁটু বাঁকা হয়, তোর মুসলমানের ঘরে জন্ম দিছে, তোর হাজারবার শুনাইছে তুই মুসলমান মুসলমান, তোর বাপ মুসলমান, মা মুসলমান, তোর জন্মের পরে কানে আজান শুনাইছে, তোর চারদিকে মসজিদে মাইকে মুয়াজ্জিন আজান দিয়া নামাজের জন্য ডাকছে। এত কিছুর পরেও তুমি যেহেতু সেজদা দিলা না, তোমার উপরে হুকুম হওয়ার পরেও, এই জন্য তুমি, আমি কুত্তার চাইতেও খারাপ। আমার উপরে হুকুম থাকলে আমিও দিতাম, এজন্য লজ্জা থাকলে এখন উঠে যাও, যা বেটা বেনামাজি, তুই চলে যা বেটা। তোর মতো নাফরমান দিয়ে ওয়াজ শুনাইয়া কি লাভ বেটা, যা। বেহায়া বেশরম, আল্লাহর দুশ্মন তুমি। তুমি তো নবীজির 23 বছরের চোখের পানির দুশ্মন, তুমি তায়েফের রক্তের দুশ্মন বেটা। তোর জন্য নবী তায়েফের রক্ত ঝরাইছেন বেটা, তোর জন্য উহুদের দান দান শহীদ করে তিনি বেহুশ হয়ে পড়েছিলেন। তোর জন্য নবী 14 দিন পেটে ক্ষুধার কষ্টে পাথর বাইন্দা কষ্ট সহ্য করেছেন। নবীর স্ত্রী বলছে, টানা 3 মাস আমি আমার স্বামীর ঘরে, আমরা 9 জন বিবি ছিলাম নবীজির, একজন বিবির ঘরে 3 মাসে কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার এই মুখে খাইতে পারি নাই। তো বিশুদ্ধ হাদিস। আম্মা জান আয়েশা বলছেন যে 3 মাসে কোনোদিন নবীর কোন বিবির ঘরে চুলায় আগুন জ্বলে নাই। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ নারুন। হযরত আয়েশা বলেন, একটা চাঁদ উঠছে ডুবছে, আরেকটা চাঁদ উঠছে ডুবছে, আরেকটা চাঁদ উঠছে ডুবছে, 3টা চাঁদ উঠছে ডুবছে, মানে 3টা মাস গেছে, কিন্তু নবীর কোন বিবির ঘরে আগুন জ্বলে না। নারী দেখবার জন্য আল্লাহ তোকে সৃষ্টি করছে নাফরমান, সুদের টাকা গুনবার জন্য আপনারা সৃষ্টি করছে। এই হারামখোররা, বলে সুদখোর যারা, হারামখোর,
কি পাইছেন এই পর্যন্ত? কার কার অভাব শেষ হয়েছে? পৃথিবীর একটা সুদখোরের নাম বলেন তো। এই সুদখোর সোহরাওয়ার্দী উদ্যানে খোলা মাঠে ঘোষণা দিছে, সুদ খাইতে খাইতে আজকে এখন আর আমার কোনো অভাব নাই, এখন আর আমার কোনো চাহিদা নাই, এমন একটা নাফরমান আসেনি পৃথিবীতে। তো 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 লাভ হয়েছে কি বেটা? লাভটা কি হয়েছে? হ্যাঁ বলেন। মিথ্যার উপরে পৃথিবীতে কেউ তো টেকে নাই। আমাদের প্রত্যেকের এটা উচিত, ভাবা উচিত। কেন নামাজ ছেড়ে দিবেন? কেন? কি কারণ থাকতে পারে বাবা? ফজরের নামাজ কেন পড়েন না? দিনের পর দিন 365 দিনে খোদার একটা বছর, 1 বছর পার হয়ে গেছে। এমন জালেম, এমন নাফরমান, এমন অকৃতজ্ঞ, যেই বেঈমানকে আল্লাহ সারাটা রাত ঘুম পাড়াইছে, তার 2টা চোখে আল্লাহ ঘুম দিছে, সারাটা রাত অন্ধকার দিয়া ঢাইকা রাখছে পৃথিবীটাকে। এত বড় অকৃতজ্ঞ নাফরমান সেই মালিককে 365 দিনে একটা দিন ফজরের নামাজে সেজদা দিল না। তোমার চাইতে নিকৃষ্ট আল্লাহর জমিন আর কেউ হয়? হাইওয়ান, তুমি মানুষ। এটা মানুষের স্বভাব। মানুষ তার অনুগ্রহদাতাকে এভাবে ভুলে যায়। কেউ যদি 1 বছর কাউকে প্রতিদিন 100 টাকা নাস্তা করায়, আরে কেউ যদি 50 টাকা 20 টাকাও যদি প্রতিদিন নাস্তা করায়, সে এরকম 1 বছর ধরে যিনি তাকে এতটুকু নাস্তা করাইছে এমন অনুগ্রহকারীকে মানুষ ভুলে যায়? তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা যারা ছেলেরা, তোমরা যারা গত 1 বছর ফজরের নামাজ পড়ো নাই, এই নাফরমান, তোমাদেরকে আল্লাহ গত 1 বছর সূর্যের আলো দেয় নাই, চাঁদের আলো দেয় নাই, রাত্রি অন্ধকার করে নাই, দিনের আলো ফুটায় নাই, নিঃশ্বাস দেয় নাই, 2 চোখ দেয় নাই, হাতের নড়াচড়া দেয় নাই, চোখের পলক ফেলতে দেয় নাই, কানের শ্রবণ শক্তি দেয় নাই, এই কায়নাতের কোটি কোটি নিয়ামত দেয় নাই। তাহলে সেজদা দিলা না কেন? হ্যাঁ বলে না বাপ? ভেবে দেখো বাপ, এ সুস্থ মানুষ কিনা? এত বড় অকৃতজ্ঞ মানুষ হয় কেমন? এত বড় নিমক হারাম মানুষ হয় কেমন? এবং মহান মালিককে কেমনে ভুলে? আল্লাহ জন্য বলছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার বান্দা, এত আদর করে, এত করম, এত দয়া মায়া করে বান্দা তোকে আমি লালন পালন করছি রে, আমার মতো এমন মালিক কেমনে ভুলে গেলি? কে তোকে ধোঁকা দিল? এত আদর করলাম, এত যত্ন করলাম, এত বড় কায়নাত। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে, বান্দা, গোটা জমিন আমি, আমার সমস্ত সৃষ্টি আমি তোমার জন্যই সৃষ্টি করেছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে, 7 আসমান ও জমিনের সবকিছু আমি আল্লাহ তুমি বান্দার জন্য অধীনস্থ করে দিয়েছি। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। तमाम दुनिया তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। আমি যে একটা সেজদা চাইছিলাম, বেশি কিছু তো চাই নাই বান্দা। ফজরের নামাজ তো মাত্র 4 রাকাত, 8টা সেজদা, 10 মিনিট সময়ের ব্যাপার, 20 মিনিট সময়ের মুআমালা। যদি তুমি দিতা তাহলে তোমার আগের থেকে তো নিয়ামত দিছি, আরো তো কোটি নিয়ামত বাড়ায় দিতাম। হাইয়া আলাল ফালাহ, সেজদার মধ্যে তো কামিয়াবি তোমার। তো তুমি তো লাভই চাও, তো আমি তো লাভ দিতে রাজি। তুমি তো ভালো থাকতে চাও, তো আমি তো নামাজ পড়লে ভালো করতে রাজি। তুমি তো সম্পদ বৃদ্ধি চাও, তো আমি তো আমার গোলামি আর বন্দিগি করলে রিজিক বাড়ায় দিতে রাজি। তো তুমি আমার থেকে নিবা না কেন? আমার থেকে কেন নিবা না? আমার উল্টা কইরা যে তুমি চলতেছ, আমি দয়া করছি বলে না চলতেছি। এই জন্য তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ যে জিজ্ঞাসা করছে, হে বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান রব থেকে কে তোমাকে ভুলিয়ে দিল, ধোঁকা দিল, কেন আমাকে ছেড়ে দিলা, ভুলিয়ে দিলা? তো তাফসীরে লিখছে,
ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম বলছে মূলত আল্লাহর দয়া তারে বুলায় দিছে। ও আল্লাহর দয়া পাইয়া মনে করছে এই আল্লাহর কিছু বলবে না। আল্লাহ বলছে না বান্দা, রহমান আমার নাম, রহিম আমার নাম, গফফার আমার নাম, গফুর আমার নাম, সত্তার আমার নাম, রাজ্জাক আমার নাম, কিন্তু সাথে সাথে এটাও মনে রাখো জব্বার আমার নাম, কাহ্হার আমার নাম, আজিজ আমার নাম, যুনতিকাম আমার নাম। আমার কিন্তু প্রচন্ড শাস্তিদাতা, প্রবল প্রতাপান্বিত, রাগান্বিত, প্রতিশোধ গ্রহণকারী এমনও কিছু নাম আছে। ভাত যেমন খাওয়াই আমি, লাথি দিতেও কম দিতাম না। একটা লাথি দিব ফেরেশতা, এক লাথিতে হাসরের মাঠ থেকে জাহান্নামে পড়বা। তুমি কি মনে করছো বান্দা? নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলেন আমার বান্দাদেরকে বন্ধু আপনি জানিয়ে দেন, ও দুনিয়াবাসী শুনে নাও, আমি আল্লাহ নিশ্চয়ই গফুরুর রহিম, আমি বড় বেশি ক্ষমাশীল দয়াবান। কিন্তু এটা ভেবে আবার আস্ফালনার অহংকার করো না, আমি আল্লাহকে ভুলে যেও না। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এটাও মনে রেখো বান্দা আমি আল্লাহর আযাব কিন্তু বড় বেশি ভয়ানক। আমার রহম যেমন অনেক বেশি, আমার শাস্তিও তো অনেক বেশি। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে কিয়ামতের ওই কঠিন ময়দানে বান্দা মনে রেখো না ফরমান, আমি আল্লাহর চাইতে ভয়ানক আযাব তোমাকে কেউ দিবে না। আমার আযাব এতটা মারাত্মক হবে, আমার আযাব দেখলে তুমি বুঝবা মাওলা এমন শাস্তি তো আমি আর জীবনে কোনোদিন দেখি নাই, ভাবিও নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলে আমার ফেরেশতা এমন বাধা বাঁধবে, এমন শক্ত বাঁধন এই জমিনে কেউ তোমাকে কোনোদিন আর বাঁধে নাই। কেমনে বাঁধবে আমি বলি, তাফসীরের মধ্যে আছে। আল্লাহ মাফ করে দেন। এই শরীরের মধ্যে মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করলে আহত হইলে অনেক সময় মানুষের ব্যান্ডেজ লাগে, লাগে না? এই ব্যান্ডেজ মানে কি? অর্থাৎ সুই সুতা দিয়া গোশত হাড্ডি সহ সিলাইয়া সিলাইয়া গিট্টু দেয়, এটারে তো কয় ব্যান্ডেজ। মানে 4টা ব্যান্ড লাগছে সিলাই, 5টা সিলাই লাগছে, এরকম বলে না? এরকম হাড্ডি সহ গোশত সহ বা গোশত সহ এরপরে সুই দিয়া দিয়া সিলাই করে করে এটারে কি কয়? ব্যান্ডেজ। কসম খোদার, আল্লাহ যে বলছে আমার মতো বাঁধন আখিরাতে আর কেউ বাঁধবে না এমন। তো এবার কল্পনা করেন এখান থেকে শুরু করে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত তাফসীরের মধ্যে লেখছে ফেরেশতা পুরাটা শরীর নাফরমান পাপীরে এইভাবে গোশত সহ এই সুই সুতা দিয়া যেভাবে বাঁধে, গিট্টু দিয়া দিয়া বাঁধে, রশির বাঁধ না, ছাগলের মতো বাঁধ না, গরুর বাঁধন না, বরং এই সেলাই সুই সুতার বাঁধন মতো প্রতিটা টুকরা টুকরা এইভাবে বাইদা, সারা শরীর বাইদা, এরপরে সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ছুড়ে মারে। হ্যাঁ, রেডি হও, নাফরমান যুবক প্রস্তুত হও, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, সিনেমার নর্তকী দেখো, টিকটকের নর্তকী দেখো, রাস্তার অসভ্য বেহায়া মেয়ে দেখো, কোন হারাম চরিত্রহীন অপবিত্র কোন মেয়ের সাথে সম্পর্ক করো। যে তোমাকে বিবাহের আগে ভালোবাসে সে অপবিত্র, সে চরিত্রহীন নারী। সে বিবাহ বহির্ভূত ভালোবাসা পবিত্র কোনোদিনও না। সাবান দিয়া দিলেও হয় না, ফেয়ার এন্ড লাভলি লাগাইলেও হয় না, মেকআপ লাগাইলেও হয় না। বিবাহ বহির্ভূত যেই কোন সম্পর্ক, চাই যদি বেডি বোরকাও পিনবে, হিজাবও পিনবে, এরপরেও সে চরিত্রহীন নারী। সোজা কথা।
বিবাহের বহির্ভূত কোন মেয়ে যদি একবারে হিজাব পরা, নেকাব পরা, চোখও দেখা যায় না, কিন্তু তোমার লগে কথা কয়, তোমার লগে আলাপ করে, আর মানুষের লগে করে না, আরে তো তোমার লগে করে, তো তোমার তো বুঝি জায়েজ, আর মানুষের লগে কথা বলে বুঝি গুনাহ। কথা বলে না কেন? অতএব সে চরম নষ্টা মেয়ে, চরিত্রহীন মেয়ে। বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না। বিবাহ বহির্ভূত কি হয় না? বলো না বাপ। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক হয় না। বিবাহ বহির্ভূত যা কিছু, খোদার কসম, ইসলামের ভাষায়, কোরআনের ভাষায়, নবীর ভাষায়, তা জেনা, ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। চোখ দিয়ে হারাম নারী দেখলে চোখের জেনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা, পাও দিয়ে সাথে গেলে পায়ের জেনা, কান দিয়ে হারাম কথা শুনলে কানের জেনা, অন্তর দিয়ে হারাম কথা ভাবলে অন্তরের জিনা, মুখ দিয়া বললে মুখের জিনা, জিহ্বার জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করিলে লজ্জাস্থানের জিনা। খালাস, সব জিনা। নবীজি বলছেন, বিশুদ্ধ হাদিস। আজকের সন্তান ফেরো। নষ্ট নারী তোমার কিছুই দিবে না, ধোকা দিবে, ধোকা। হারাম নারী ধোকা দিবে। একটা ছেলেকেও বলি, একজন ছেলে, আমার নাম মনে রাখো আনিসুর রহমান, আমি বলে গেলাম, বিবাহ বহির্ভূত যার সাথে সম্পর্ক করো কষ্ট পাইবা। লিখে দিলাম, লিখে, প্রয়োজনে সিল দিয়ে দেবো, আমার সিল আছে, গাড়িতে আছে, লাগলে সিল নিও, লিখে দেবো, লিখে। বিবাহ বহির্ভূত কোন নারী সে অসৎ, যদি সে কারোর সাথে সম্পর্ক করে, একেবারে সে চরিত্রহীন নারী। বিবাহ বহির্ভূত কোন নারী পুরুষের সম্পর্ক হইতে পারে না। এটা হারাম, এটা জিনা, এটা কষ্ট দিবে বাপ। শত শত যুবক, শত শত যুবকের কাহিনী আমি জানি। আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবকদের জন্য কাজ করি, ফিকির করি, তাদের কথা শুনি। বহু যুবকের চিঠি, বহু যুবকের ভয়েস মেসেজ শত শত আমার কাছে আছে, যাদের জীবনটা দুধু মরুভূমি ছাড়ার কিছু না। 8 বছরের প্রেমের সম্পর্কের পরে 6 বছরের 3 বছরের বিবাহ করছে এই হারাম নারী। 6 মাসের মাথা, 8 মাসের মাথা ফাঁসাত লাথি ছাড়া আর কিচ্ছু জোটে না। কপালটা মন্দ, দুকে দুকে মরে, দুকে। এই জন্য বাবা আমার, আমি এক চাইতে বেশি আর বলতে পারলাম না। এখানে তো বয়স্ক বাবা আছে, মাদ্রাসার তালেব ইলম আছে, এই জন্য এর চাইতে বেশি কেমনি বলবো। এই জন্য গুনাহের মধ্যে নিজের শেষ করো না আব্বা। বয়স্ক বাবাদেরকে বলে আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝান। আপনার ক্লাস 10 এর ছেলেটা সারাদিন মোবাইলে কি করে আব্বা, আপনার কাছে অনুরোধ আমার, আপনি একটু সচেতন হন। মুসলমান এত গাফেল হয় না। মুসলমানের মা বাপ, মুসলিম মা বাবা তাকে বলে না যে শুধু ভাত মাছ, বিদেশ বা দেশ, চাকরি বা দোকান, বিল্ডিং বা দালানের জন্যই শুধু সন্তানের ফিকির করে। ওরে মুসলিম মা বাবা বলে না, এমনে মা বাবা বলে। কথা বোঝেন নাই? এমনে মা বাবা হতে পারে, কিন্তু মুসলিম মা বাবা বলে তাকে যে স্ত্রী সন্তানের নামাজ, ইবাদত, গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদতের উপরে মজবুত থাকা, এই নিয়ে 24 ঘন্টা ভাবতে থাকে, তাকে বলে মুসলিম অভিভাবক, তাকে বলে মুসলিম মা বাবা। এটা ভাব। আপনি যদি বলেন ওর পড়ালেখার অনেক কাজ, স্কুলের পড়ার কাজ আছে মোবাইল দিয়া, তো ঠিক আছে, কাজ আছে। রাত 12টার পর থেকে, রাত 12টার থেকে ফজর পর্যন্ত ও স্কুলের কি কাজ করে, কলেজের কি কামটা করে? কথা বলেন না কেন? তো এই টাইমটা তার থেকে মোবাইল সরান। সকালবেলাতে আপনার ওর কি কাজ, স্কুলে যাওয়ার আগে ওই যে ওই অসভ্য দেখেন, এই যে দেখেন, সবাই দেখেন, এই 2-4 জন বেয়াদব যে থাকবে, এই যে একজন, সবাই দেখেন এক নজর। হ্যাঁ, দেখছেন বেহায়া? এত মানুষের এত কথা হচ্ছে, কিন্তু সে তার মোবাইল ধরে রাখছে। বুঝছেন হিসাব? গাদ্দার। এ মনে করে যে আরে বেটা হুজুর ইতার মানা করে লাভ না, আমি আমারটা করুন। আল্লাহ হেফাজত করে।
তাহলে আমরা বললাম, আমরা অভিভাবকদের কাছে সচেতন করছি, আপনারা ইদানিং কালে মুসলিম অভিভাবক বেশি বেখেয়াল। আমাদের মাদ্রাসার ছাত্ররা বিশ্বাস করেন, প্রত্যেক কওমি মাদ্রাসা আমরা যারা আবাসিক ছাত্র রাখে বুকের মধ্যে একটা ভয়ে ভয়ে থাকি। প্রত্যেক বন্ধ, আমাদেরও বন্ধ, সব প্রতিটা পরীক্ষার পরে যে মাদ্রাসা বন্ধ দেই আমরা। আমি তো সারাটা দেশ কম বেশি চলি, আমরাও, আমার নিজের মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, 500 ছাত্র, আগামীকাল বন্ধ হবে দুপুর বেলা। তাইলে বোলজারের মধ্যে দুঃখ দুঃখ করে যে 3টা মাস কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া, আল্লাহর কোরআন পড়াইয়া বাড়িতে পাঠাই। অধিকাংশ ছেলে এই মা বাবা অভিভাবকের খামখেয়ালি গিয়েই যে বড় মোবাইলটা নেয় হাতে, আর যেদিন মাদ্রাসা খুলে ওই দিন তারে জোর করে আনে। প্রত্যেক বন্ধের পরে 2জন 4জন ছেলে ছুটে যায়, হেতে আর পড়তো না। কেন পড়বে না? ওই যে এই 7 দিনের অনবরত মোবাইলের আর এই অসভ্যতায় তার মাথাটা শেষ। আপনি জিজ্ঞাসা করেন যে কোনো মুহতামিমকে, খাম খেয়াল অভিভাবক বাইতে আইসে, হেতে ফুলান মানুষ কদ্দুর বাইতে আইসা যে একদিন পরে বন্ধ, মাদ্রাসা ছুটি দিছে, রঙের কথা কয়, সিহন কথা কয় বুড়ি, হেতে একটা আইসে মাদ্রাসা। অতএব এখন আর এই 1 সপ্তাহ তার আর কোনো আল্লাহ খোদা নাই, আখেরাত নাই, তার আর কোনো হিসাব কিতাব নাই। এই 1 সপ্তাহ সে যা মনে করে তা করবে। এটা বুঝি কথা? কথা বলে না, এটা কোন ইনসাফ হলো? গুনাহ থেকে ফিরাইতে হবে, গুনাহ থেকে ফিরাইতে। সেদিন এক যুবক আমাকে বলতেছে, হুজুর আমি কোনোভাবে মোবাইল ছাড়তে পারতেছি না। আমি তার একটা ছোট্ট উপদেশ দিছিলাম, আলহামদুলিল্লাহ সে মানছে। আমি বলছিলাম তুমি নিজ হাতে জিদ করে যেহেতু ছাড়তে চাও, আল্লাহকে মানতে চাও তো? জি হুজুর দিল থেকে চাই, কিন্তু মোবাইল তো ছাড়তে পারে। আমি বলছি তোমার এই দামি মোবাইলটা তুমি আসার দিয়ে ভাঙ্গা লাও, তোমার হাতে তুমি ভাঙ্গা ফেলো, গুঁড়া করে লাও। ওইটা দেখবা এই গুঁড়া যে করে লাইছো, এটার জ্বালা কলজার মধ্যে জ্বলবো যে আয় হারে কি করলাম। তখন দেখবা গুনাহ ছুটে যাবে। আলহামদুলিল্লাহ ছুটেই গেছে, আল্লাহ তৌফিক দিছে, আল্লাহ সাহস দিছে, যুবক মোবাইল ভেঙেই ফেলছে। আমার কথা হলো, প্রয়োজন তো তুমি অভিভাবকের কাছ থেকে নিয়ে প্রয়োজন পূরণ করো। আমাদেরকে তো বাঁচতে হবে। আমি এই এখনো গাড়িতে বসে বসে পড়তেছি, প্রিয় ভাই প্রিয় বাবা সবাইকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন জাতির মধ্যে যদি 3টা জিনিস বেড়ে যায়, 1 নাম্বার হচ্ছে মদ, 2 নাম্বার হচ্ছে গান বাদ্য, 3 নাম্বার হচ্ছে জিনা ব্যভিচার। নারী, নেশা, বাদ্য মানে গান বাদ্য, এই 3টা এক খতিয়ানের। মানে যেখানে নারীর হারাম আড্ডা আছে সেখানে গানও আছে, সেখানে নেশাও আছে। যেখানে নেশা আছে সেখানে গানও আছে, গান বাদ্য আছে, জিনা ব্যভিচারও আছে। মানে এটা এক খতিয়ানের এই 3টা, নারী, নেশা, গান বাদ্য। এই 3 জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন আমার উম্মতের মধ্যে বেড়ে যাবে, তখন আমার উম্মতের মধ্যে 3টি আযাব আসবে বড় বড়। 1 নাম্বার হচ্ছে খাসফুন, মাটি ভূমি ধসিয়ে দেওয়া হবে। 2 নাম্বার হচ্ছে মাসখুন, চেহারা বিকৃত হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আজকে আপনারা খেয়াল করেন আপনাদের যুব সমাজ কি করছে, করছেটা কি আপনারাই দেখেন। চুল দেখে বুঝেন না ইসলামের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা? সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি কি বুঝেন না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা? মনিবের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব দয়া করে সামান্য দুনিয়া, এই আমি আমার বক্তব্য এখানেই ছোট্ট কয়েকটা আয়াতের তর্জমা বলছি। মূল বক্তব্য এটা আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, বান্দা মনে রেখো, সামান্য এটুকু দুনিয়া, এই বাত মাস, স্ত্রী, সন্তান, অর্থ সম্পদ, ক্ষমতা, মাল দৌলত, এটুকু যা আমি দুনিয়ায় দিচ্ছি কাউকে, এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, এটা আমার রাজি খুশির চিহ্ন না, এটা তেমন উল্লেখযোগ্য কোনো পাওনা না, পাওয়া না। এই দেখেন কি বলে, শুনে নেব। 18 নম্বর পারা
23 নম্বর সূরা, সূরা মুমিনুন। এই সূরার 8টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এবার শুধু তরজমা বললে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা মনে করে, কিছু লোক ভাবে আমি যে তাদেরকে সম্পদ এবং সন্তানাদি, দুনিয়াবি অর্থবিত্ত, মাল সম্পদ, জিফুত, নাতি নাতনি, ঘর সংসার, বাজার ব্যবসা, ক্ষেত খামার, ফুল ফল, ফসল, জমি জমা, চাকরি, ব্যবসা, দুনিয়াবি ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, এই যা কিছু দিচ্ছি, এটুকু পেয়ে আমি যে দিলাম, এ কারণে তারা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদেরকে কল্যাণের উপরে রেখেছি, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। বাল লা ইয়াশউরুন, আল্লাহ বলে আসলে তারা সঠিক বিষয়টা বুঝে নাই। আসলে তারা বুঝে নাই, আসলে তারা বুঝে নাই। আল্লাহ বলেন ওরা বুঝেই নাই যে দুনিয়ার অর্থ সম্পদ, মাল দৌলত, টাকা পয়সা, জিফুত, নাতি নাতনি, আমনের 3 ছেলে বিদেশ, 4 মাইয়া পয়সাওয়ালা চাইয়া বিয়া দিছেন, বাড়িতে বিল্ডিং করছে, রাস্তার লগে জমি কিনছে, বাথরুম গুলাও টাইলস করে লাইছে, ফ্রিজ আছে, এরপরে সোফা, খাট, পালং। আল্লাহর রহমতে হুজুর আমনগো দোয়ায়, 10 জনের দোয়ায় জিফুতের লাগে আর একটা নুনের বাড়িও কেমন লাগতো না, আমি যেভাবে করে দিয়ে গেছি। মাশাআল্লাহ। আপনি এখন মারা যান চাচা, আপনি তো আলহামদুলিল্লাহ কাম গুছাই লাইছেন, আর বসে রয়েছেন কীর্তেন দুনিয়া, মরিয়া না যাবেন। নুনের বাড়িও যেহেতু কিনা হয়ে গেছে, তো আর কি টেনশন কি? আপনার তো কাম শেষ, আপনার তো দুনিয়ায় আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইছেন, 4টা মেয়ে বিয়ে দিছেন, 4 রুম দিয়ে একটা বিল্ডিং করছেন, 2টা বাথরুম, ভিতরে টাইলসওয়ালা বাথরুম। মাশাআল্লাহ, কপাল চাচার, কপাল চাচা, কপাল মানে খুশি। আল্লাহর রহমতে হুজুর আমনগো দোয়ায় এখন টাইলসে মুতি। বাপ দাদা আগে মাটিতে পেশাব করতো, এখন টাইলসে হেবড়া মুতে। কত বড় নিয়ামত আল্লাহ দিছে ওনারে, কত খুশি উনি। আপেল খায়, বন খায়, বিড়ি খায়, মালটা খায়, সুন্দর সুন্দর গপ মারে, সাদওয়ানে বইয়া বইয়া। কথার ডং দেখলে বোঝা যায় উনি 7 রাজার ধন পাইছে। ওনার আর দুনিয়া আখেরাতে কোনো টেনশন নাই। আল্লাহর রহমতে দোতলার ছাদও ডালাই দিয়া লাইছে, আর কি টেনশন শেষ, ক্লিয়ার। দুনিয়া আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আল্লাহ বলে না না, বাল লা ইয়াশউরুন, না বান্দা বুঝলা না। দুনিয়া যদি আমি কাউকে 1,00,000 বার, কোটি বারও দেই, এটা আমার সন্তুষ্টির চিহ্ন না। যদি সন্তুষ্টির চিহ্ন হইতো তাহলে নাফরমান কারুনকে আমি এত সম্পদ কেন দিলাম? যদি আমার সন্তুষ্টি দুনিয়া দিলেই হতো, আজকের দুনিয়ার বেঈমানদেরকে তাইলে এত সম্পদ কেন দিলাম? যদি দুনিয়ায় আমার সন্তুষ্টি হতো, তাইলে আমার মদিনার বন্ধু যখন পেটে পাথর বাঁধে ক্ষুধার কষ্টে, আমি মাওলা কেমনে সইলাম? এই পৃথিবীতে তাইলে 1,00,000 বার আমি আমার বন্ধুকেই দিতাম। বন্ধুকে অভুক্ত রাখলাম, পেটে পাথর বেঁধে ক্ষুধার্ত রাখলাম, ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলল না, এমন কষ্ট, এমন দুঃখ অনাহারে যে বন্ধু কলিজার টুকরাকে রাখলাম। তারপরেও কি বা বুঝলা না বান্দা যে দুনিয়া আমি আল্লাহর পছন্দের আর মহব্বতের না? আল্লাহর নবী বলেন, উম্মত, একটা কান কাটা মরা ছাগলের যেমন কোনো মূল্য নাই, আল্লাহর কাছে দুনিয়াটার ওই পরিমাণ কোনো মূল্য নাই। নবীজি বলছেন, উম্মত, একটা মাছির ডানা পরিমাণ মূল্য যদি দুনিয়ার আল্লাহর কাছে থাকতো, তাইলে আল্লাহর এই দুনিয়ায় একটা বেঈমান নাফরমান এক ডোব নাফরমানি করে পানিও পান করতে পারত না। আল্লাহর নবী বলছেন, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। উম্মত, মনে রাখবা, গোটা দুনিয়া অভিশপ্ত। দুনিয়ার যা কিছু আছে সব অভিশপ্ত, কেবল 4টি জিনিস ব্যতীত। 1 নাম্বার জিক্রুল্লাহ, দুনিয়ার মধ্যে যে আল্লাহর জিকির করে সেটা দামি। ওমা ওয়ালাহু, যত আমল, যত ইবাদত আল্লাহর বন্ধু বানায়, সমস্ত নেক আমল দুনিয়াতে
প্রশংসিত, আলিমুন আলেমে দিন দুনিয়াতে প্রশংসিত, মুতাআল্লিমুন তালিবে ইলম কোরআন সুন্নাহর ইলম অর্জনকারী দুনিয়াতে প্রশংসিত। সুবহান। বাকিটা দুনিয়া মালউন, অভিশপ্ত। বাকি দুনিয়া হাজারবার পাইলেও কোনো লাভ নাই, কিন্তু দুনিয়ায় থাইকা যদি আল্লাহর জিকির করা যায় তাইলে প্রশংসিত, ইবাদত করা যায় তাইলে প্রশংসিত, ইলম অর্জন যদি করা যায় তাইলেই প্রশংসিত। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমনের যদি নবীজির কথা বুঝে না ধরে তা আমনে টেলিভিশনের কথা ধরেন, বাকি আমার বুঝে ধরছে যে নবীর কথা ঠিক। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি এ হুজুর এটা অনেক সময় মহব্বত করে বলে যে গোটা দুনিয়ারে বলছি, এবার যদি কেউ আল্লাহর জিকির না করে তা আমি মুশতাকুর নবী একাই করব। আমি বুঝছি জিকিরে মজা আছে, আমি বুঝছি জিকিরে ইজ্জত আছে, আমি বুঝছি জিকিরের মধ্যে রিজিকের প্রশস্ততা আছে, আমি বুঝছি জিকিরের মধ্যে হৃদয়ের প্রশান্তি আছে। এজন্য হুজুরে এটা বলে কেউ যদি না মানে আমি একলা করুন যা। আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়া প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়। কথা বলেন না কেন? দুনিয়া প্রাপ্তি মানে দুনিয়া পাওয়া, 1012 দুনিয়ার সব পাওয়া আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়। বলেন আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়, 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 নয়। তাহলে আল্লাহর সন্তুষ্টি কিসে? এবার আল্লাহ বলেন 4 জিনিসে আমার সন্তুষ্টি। কয় জিনিসে? 1, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। 1 নম্বর, অন্তরে যাদের আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর ভয় যাদের অন্তরে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের প্রতি সন্তুষ্ট। হৃদয়ে যার আল্লাহর ভয়, হৃদয়ে যার কার ভয়? রবের ভয়, রবের ভয়। আমার মালিক কি বলবে, আমার আল্লাহ কি বলবে, আমার মালিক কি বলবে,